আপনারা আর কিন্তু সময় নেই, অল্প কয়টা দিন সময় আছে। দেখুন, আজকে আমরা যমুনা টেলিভিশনের নিউজ দেখলাম। যমুনা টেলিভিশন তো সবসময় ফ্যাক কোনো নিউজ করে না, সাধারণত অন্যান্য টিভির মতো অন্তত যমুনা টেলিভিশনটা সঠিক তথ্যের ভিত্তিতে এই নিউজগুলি করে। তো যমুনা টেলিভিশনও আজকে দেখলাম সেই 3 ধাপের গানই গাইতেছে যে 3 ধাপে পে স্কেল দিবে। অতীতে আমরা যে পে স্কেলগুলি পেয়েছি, 2009 সালে পে স্কেল পেয়েছি, 2005-এ পেয়েছি, 2009-তে পেয়েছি এবং 2015 সালে পেয়েছি। এই যে 3টা পে স্কেল আমরা পেয়েছি, কোনো পে স্কেলে কিন্তু আমাদের মূল বেতন যেটা বেসিক ভেঙে দেয়নি, 2 ধাপে দিয়েছে। প্রথম ধাপে মূল বেতন দিয়েছে, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলি দিয়েছে। তো আমাদের দেশ তো কখনোই অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল না। আমরা জ্ঞান হওয়ার পর থেকেই শুনতেছি এই দেশ ভিক্ষাবৃত্তি করে চলে, বিদেশিদের সাহায্যে, বিদেশিদের দয়ার উপরে বাংলাদেশ চলে। বহির্বিশ্বের থেকে লোন নিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লোন নিয়ে বাংলাদেশ চলে। অতীতের সরকার যখন ছিল তখনও বহির্বিশ্ব থেকে লোন নিয়ে চলেছে, এখনো বহির্বিশ্ব থেকে লোন নিয়েই চলতেছে। তাহলে সমস্যাটা কোথায়? আমাদের 11 বছর পরে একটা পে স্কেল হচ্ছে, সেই পে স্কেলটা আমাদেরকে কেন কিস্তিতে দিতে হবে? 3 বছর বসে কেন আমাদের সেই পে স্কেল বাস্তবায়ন করতে হবে? 3 বছর বসে যদি একটা পে স্কেল বাস্তবায়ন করে, তাহলে আপনি আমাকে পরবর্তী পে স্কেল দিবেন কত বছর পরে? এই সংকেতটা তো আপনি এখনই বুঝতে পারতেছেন যে তাহলে আপনার পরবর্তী পে স্কেল কবে হবে। আলটিমেটলি আপনি 3 বছর পরে পে স্কেল পাচ্ছেন, মানে আপনি পূর্ণাঙ্গ পে স্কেল পাচ্ছেন 3 বছর পরে। 3 বছর আপনাকে আংশিক দেবে, আপনি একটা পাবেন তো আরেকটা পাবেন না, মানে 3 বছর পরে আপনি পূর্ণাঙ্গ পে স্কেল পাবেন। তাহলে পূর্ণাঙ্গ পে স্কেল পাবেন আপনি মাত্র 2 বছর, তাই না? তাহলে নর্মালি যদি 5 বছর পর পে স্কেল হয়, আপনি সেই পে স্কেলটা পাবেন আবার পরবর্তী কমপক্ষে 7 বছর পরে। পরবর্তী এই 3 বছর বাদ, এই যেই 3 বছর আপনি আংশিক পাবেন, এই 3 বছর কিন্তু বাদ। তাহলে আপনি পূর্ণাঙ্গ পে স্কেল পাবেন 2 বছর, আর 5 বছর হতে গেলে আপনাকে আরো 3 বছর সামনে। তার মানে এই 5 বছর এবং পরবর্তীতে 3 বছর, মানে পরবর্তী পে স্কেল আপনি 8 বছরের আগে পাচ্ছেন না, এটা কিন্তু কনফার্ম। পরবর্তী পে স্কেল কিন্তু আপনি 8 বছরের আগে পাচ্ছেন না। সুতরাং এই সিস্টেমটা যদি আমরা এখন পরিবর্তন করাতে না পারি, তাহলে কিন্তু সরকারি চাকরির গুরুত্ব থাকবে না। আমরা যারা এই ব্লক পোস্টে আছি, যাদের কোনো পদোন্নতি নেই, আমাদের কিন্তু এই পে স্কেল আর গ্রেড, টাইম স্কেল সিলেকশন গ্রেডের উপরই গ্রেড পরিবর্তন হয়। আমরা সেই টাইম স্কেল সিলেকশন গ্রেড কিন্তু এখন নেই। তো এখন আপনারা যারা এই পে স্কেলের সুবিধা চাচ্ছেন, যে 1 ধাপে বা 2 ধাপে অথবা শতভাগ বেসিক বাস্তবায়ন চাচ্ছেন, আপনারা যারা শতভাগ পে স্কেল চাচ্ছেন, সেই কর্মচারীগুলি কোথায়? আপনারা এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই দাবির কথাগুলি কেন আপনারা তুলে ধরছেন না? আরে ভাই, সবসময় কি রাস্তায় আন্দোলন করা লাগে? সবসময় কি রাস্তায় আন্দোলন করা যায়? কখনো কখনো তো সোশ্যাল মিডিয়াও কাঁপিয়ে তোলা যায়, কখনো কখনো সোশ্যাল মিডিয়াতেও কাঁপিয়ে তোলা যায়, কিন্তু আমরা পারি না। আমরা পারি না। কোরবানিতে দেখলাম গরু এই যে রশি ছিঁড়ে দৌড়াচ্ছে, দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে, বিভিন্ন মার্কেটে ঢুকে যাচ্ছে, শপিং মলে ঢুকে যাচ্ছে, সেই ভিডিওগুলি কয়েক মিলিয়ন ভিউ হচ্ছে। কারা দেখতেছেন? আপনারাই দেখতেছেন, আমরাই দেখতেছি। সেগুলিতে আপনি লাইক কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, কিন্তু আপনার বেতন বৃদ্ধি নিয়ে আপনি একটা পোস্ট আপনি প্রচার করেন না। মানুষ এখন বাড়ি ঘরে আছে। ওরে ভাই, মানুষ এখন বাড়ি ঘরে আছে, তো বাড়ি ঘরে কি মোবাইল নিয়ে যায় নাই? আপনার বাড়ি ঘরে কি আপনার নেট নাই? আপনার বাড়িতে বসে যারা গেছে, বাড়ি ঘরে যারা গেছে, তারা কি মোবাইল বন্ধ করে রাখছে? মোবাইল চালায় না? এটা একটা কথা বললেন যে সবাই বাড়ি ঘরে আছে? হ্যাঁ, যেই সমস্ত হারামখোর, যেই সমস্ত অবৈধ ইনকামকারী ঘুষখোর যারা, শুধু তারাই পে স্কেল চায় না। এখানে বাড়িতে বা শহরে বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের পে স্কেলের দরকার নেই, তাদের হারামের ইনকাম আছে, অবৈধ আয় আছে, কোনো না কোনো ভাবে আপনি খোঁজ নিয়ে দেখেন,
হারামের ইনকাম আছে, আমাদের হারামের ইনকাম নাই তো, অবৈধ ইনকাম নাই তো, এই জন্য আমরা সৎভাবে চলার জন্য বারবার এরকম বকবক করি আর আপনাদের কাছে বলি। শুনেন, একটা কথা স্পষ্ট করে বলি, আপনারা ঠকবেন। 3 ধাপে পে স্কেল 6 ধাপে দিলেও আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি 9ম গ্রেডে চাকরি করি। আমার বেতন ভাতা আপনাদের সবার চাইতে অনেক বেশি, আমি চলতে পারবো, আপনারা পারবেন না, আপনারা চলতে পারবেন না। আমি আপনাদের জন্য কান্নাকাটি করি, আমি আপনাদের জন্য দাবি করি, আর আপনাদের খবর নেই। বিষয়টা হচ্ছে, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি আপনাদের জন্য দাবি করছি, আমি আপনাদের জন্য আন্দোলন করছি, আপনাদের জন্য কথা বলছি, আপনাদের খবর নাই। আপনারা উল্টা বিলে আমাকে আজে বাজে কমেন্টস করেন। তাদের কি পারিবারিক শিক্ষা বলতে কিছু আছে? বলেন। পে স্কেল চাই, অবশ্যই পে স্কেল চাই, আপনার সাথে সহমত পোষণ করছি ভাই। পে স্কেল চাইলেই হবে না, পে স্কেলের দাবিতে ঝড় তুলতে হবে, পে স্কেলের দাবিতে ঝড় তুলতে হবে। আজ পর্যন্ত আমাদের কোনো পে স্কেলের দাবি 1 মিলিয়নও ভিউ হয় নাই। আজ পর্যন্ত আমাদের পে স্কেলের দাবি 1 মিলিয়ন পর্যন্ত প্রচার হয়নি। আজকে যদি 50% পে স্কেল হয়, সেখান থেকে 15% কেটে নিয়ে যাবে, থাকবে আপনার 35%, আর বাকি 50% পাবেন আবার 1 বছর পরে। আমরা নিজেদের দাবি বাস্তবায়ন করার জন্য নিজেরাই আমরা সেটা প্রচার করি না, নিজেদের দাবির কথা নিজেরাই তুলে ধরি না। আর কত সচেতন করব আপনাদেরকে বলেন, আর কত সচেতন করব আপনাদেরকে? অতীতের কোন সরকার 2 ধাপের বেশি পে স্কেল দেয়নি, অতীতের কোন সরকার বেসিক ভেঙে। এমডি বাবুল ভাই সেনাবাহিনীর একজন সদস্য, ঘুষখোরগুলো বেশিরভাগই সুদের ব্যবসা করে, এজন্য তারা কোনো আন্দোলন ও সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেয় না, সোশ্যাল মিডিয়াতে আসে না। তারা যদি ধরা খেয়ে যায়, সত্য কথা বলার জন্য সৎ সাহস থাকতে হবে, সত্য কথা বলার জন্য বুকে সৎ সাহস থাকতে হবে। এগুলি কোনো ঘুষখোর সুদখোর পারে না, কোনো ঘুষখোর বা সুদখোর এই সৎ সাহসটা দেখাতে পারবে না, এটা মনে রাখবেন। আমরা ঘুষ খাই না, সুদ খাই না, তাই আমাদের সেই সৎ সাহসটা আছে। এটা কি সত্য 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা 100% পাবে, এদের বেতন খুবই কম? এই সমস্ত ভুংবাং কথা এগুলি। পাইলে সবাই 50% পাবে, পাইলে সবাই 100% পাবে। ওই গ্রেড ভেঙে আপনাকে অর্ধেক 11 থেকে 20 গ্রেডের দিবে, আবার বাকিরা ইয়া করবে, এরকম হবে না। এগুলি সব ভুয়া খবর, গেজেট ছাড়া এগুলি এখন কিছুই বলা যাবে না। যতদিনে গেজেট প্রকাশ না হবে ততদিনে বলা যাবে না যে এই 50% শুধু 11-20 গ্রেড পাচ্ছে, নাকি 1 থেকে 10 গ্রেড পাচ্ছে, নাকি আপনার এই শুধু 11 থেকে 20 গ্রেড আলাদা শতভাগ পাচ্ছে, এগুলি বলা যাবে না। এটা বাস্তব কথা। যারা সুদখোর ঘুষখোর তারা কখনো কেউ পে স্কেল চায় না 100%। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, আমাদের 1-2 লাখ লোক কি নাই যারা পে স্কেল চায়? বলেন, আমাদের কি 1-2 লক্ষ লোক নাই যারা পে স্কেল চায়? তো সেই লোকগুলি কোথায়? সেই লোকগুলোও তো আমাদের দাবি যদি প্রচার করে, তাও তো আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার কথা, সরকারের উচ্চ মহলে আমাদের দাবির কথাগুলি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু নাই। আপনি দেখেন, আমরা একটা পোস্ট দিলে সেখানে কতজনে লাইক কমেন্টস করে, কতজনে শেয়ার করে, দেখেন।